ফোনের খেলা। এবার আসি বিজ্ঞাপনের কথায়। আপনি নিশ্চয়ই দেখেছেন, আজ রাত 12টার মধ্যে কিনলে 50% ছাড়, অথবা বলা হচ্ছে নতুন মডেলে আছে আরও নতুন নতুন ফিচার, না নিলে আপনি পিছিয়ে পড়বেন। এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হয়, কিন্তু এগুলো আসলে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া ফাঁদ। আমরা ভাবি এখনই না কিনলে সুযোগটা মিস হয়ে যাবে, কিন্তু বাস্তব হলো সুযোগটা কোনোদিনই মিস হয় না। এটা কেবল আমাদের জোর করে কেনানোর কৌশল, আর ফিচারও তেমন নতুন কিছু থাকে না। তাহলে আমাদের ভুলটা কোথায়? আমরা ভেবেছিলাম বেশি জিনিস মানে বেশি সুখ, কিন্তু বাই নাও সিরিজ দেখার পরে বোঝা যায় অতিরিক্ত জিনিস মানেই বাড়তি সুখ নয়, বরং বাড়তি চাপ। কারণ আমরা একদিকে নিজের টাকাই খরচ করি না, অন্যদিকে অন্য দেশের বাচ্চাদেরও ঝুঁকির মধ্যে ফেলি, পৃথিবীর পরিবেশটাকে নষ্ট করি। অর্থাৎ সুখের বদলে আমরা আসলে ধ্বংসের দায় কাঁধে নিই। তাহলে এর সমাধান কি? সমাধানটা কিন্তু খুব একটা কঠিন নয়। 1, প্রয়োজন ছাড়া কিছু কিনবো না। ফোন ঠিকঠাক চলছে, তাহলে নতুন কেনার দরকার নেই। 2, টেকসই জিনিসই কিনবো, একটু দামি হলেও এমন কিছু কিনবো যা অনেক বছর টেকে। আমি এখনো এমন একটা সিলিং ফ্যান ব্যবহার করি যেটা আমার মা আমার জন্মের সময়, মানে 62 বছর আগে কিনেছিলেন। আমি সেটা সারা জীবনই ব্যবহার করতে চাই। 3, মেরামত করব। ব্যাটারি বা চার্জার বদলালেই হয়তো আবার ফোন চলবে, তাহলে নতুন কিনবো কেন? আর 4, মেরামতের জন্য কোম্পানির উপর চাপ সৃষ্টি করব। উপভোক্তারা চাইলে কোম্পানিগুলো বাধ্য হবে টেকসই পণ্য বানাতে। এর বাস্তব উদাহরণ কি? ইউরোপের কিছু দেশে এখন রাইট টু রিপেয়ার আইন চালু হয়েছে, মানে কোম্পানিকে বাধ্য করা হয়েছে এমনভাবে প্রোডাক্ট বানাতে যাতে তা সহজে মেরামত করা যায়। অ্যাডিডাস এখন প্লাস্টিক বোতল থেকে জুতো বানাচ্ছে, এটা একটা ইতিবাচক দিক। আর উপভোক্তাদের চাপেই অ্যাপেল তাদের ফোনে ধীরে ধীরে মেরামতের সুবিধে বাড়াতে শুরু করেছে। অর্থাৎ আমরা চাইলে কিছুটা পরিবর্তন আনা সম্ভব। তাই পরের বার কেনাকাটার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যিই খুব দরকার, নাকি আমি কর্পোরেটের পাতা ফাঁদে পা দিচ্ছি? এ ব্যাপারে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে আমার এই ভিন্ন স্বাদের